শকুন্তলা অনিরুদ্ধর ছবি নায়িকা, আর একই সাথে বাংলা সিনেমার বাজেট 20 কোটি অতিক্রম করলো, এমনটাই দাবি করছেন নায়ক অনিরুদ্ধর বাবা, এই ছবির প্রযোজক তথা ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রযোজনা সংস্থা মুখার্জি প্রোডাকশনসের মালিক অরিন্দম মুখার্জি। এখন আমরা দেখে নেব এই ছবিকে ঘিরে দর্শকদের ভিড় কেমন ভাবে উঠে পড়ছে প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে। দুটোই আছে, লাগবে? বিনোদনে তো ভালোই লিখেছে। ওটা আমারই লেখা রিপোর্টটা। হ্যাঁ রিনা বল। না এখন এসব পৌঁছই না, আমি একটুখানি নমস্কার, কেমন আছেন? আমি আপনাদের সামনে নতুন নতুন চরিত্র, নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। I really feel honored. Wait, দিচ্ছি আমি। থ্যাংক ইউ। অনিরুদ্ধ, আপনি এই ছবির হিরো, কিন্তু ছবির নাম নায়িকা। কেরিয়ারের শুরুতেই এইরকম একটা কাজ, এটা কি শুধুমাত্র হোম প্রোডাকশন বলেই? হ্যাঁ, যখন আমরা জানি যে খুব তাড়াতাড়ি আপনাকে আমরা একটা হলিউডের ছবিতে দেখতে চলেছি। না, বরং ক্যারিয়ারের শুরুতেই শকুন্তলার বিপরীতে কাজ করার সুযোগ পাচ্ছি, তাই দ্বিতীয়বার আর ভেবে দেখার প্রয়োজন হয়নি। অনেকের বক্তব্য আপনারা নাকি আর জুটি ছাড়া কাজ করবেন না। দেখুন, আমাদের কাছে কাজটাই আসল, জুটি বাঁধার প্রশ্ন তার পরে অ্যারাইজ করছে। আপনি তো স্টার। আচ্ছা ধরুন, আশ্চর্য প্রদীপের দেশের এক দৈত্য আপনার সামনে এসে দাঁড়ালো, কি চাইবেন তার কাছে? কি জানেন, আমরা যখন একটা ভালো কাজ করি, ভালো অভিনয় করি, তখন বাড়িতে এসে ভাবি ইনগ্রিড বার্গম্যান, সোফিয়া লোরেন, মেরিল স্ট্রিপ। আমি আসলে অনেক অনেক ওপরে উঠতে চাই। আকাশেতে আছে লেখা আমার সীমারেখা। বিশ্বস্ত সূত্রের খবর আপনারা নাকি বিয়েটা করে নিতে চান খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বা আমরা কথা বলতে চাই না। কিছুদিনের জন্য আপনাদের ওই বিশ্বস্ত সূত্রের ওপরই ডিপেন্ড করে থাকতে হবে। ম্যাডাম, বাংলা সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত। ম্যাডাম 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 এক মিনিট ম্যাডাম। মিস্টার অনিরুদ্ধ, আপনার হলিউডে সুযোগ পাওয়া সম্পর্কে আমাদের কিছু বলুন। ওয়েল, এই ছবির যে ডিরেক্টর মানে স্টিভ, আমার বাবা অরিন্দম মুখার্জির বিশেষ বন্ধু। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, ম্যাডাম ভেরি গুড ইভিনিং ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার সঙ্গে দেখা করবো বলে বিকেল থেকে ওয়েট করে রয়েছি। ম্যাডাম, আপনি যদি প্লিজ কবে থেকে একটু সময় দেবেন কাইন্ডলি বলেন। দেখুন, আজকে যদি অ্যাটলিস্ট একটা ভার্বাল অ্যাসিওরেন্স না নিয়ে যাই, আমার চাকরি চলে যাবে। অ্যাসিওরেন্স? অ্যাসিওরেন্স কিসের? ম্যাম, হ্যাঁ, জীবনী। আমার কাছে টাইম কোথায় বলুন? ম্যাম, আর তাছাড়া আমার জীবনী লিখে কি হবে, কে পড়বে? কি বলছেন ম্যাডাম? আপনার অটোবায়োগ্রাফি যদি একবার রিলিজ করে, নেক্সট ইয়ার থেকে দেখবেন হাই সেকেন্ডারি সিলেবাসে ওটা ঢুকে গেছে। ম্যাম, ওকে, আপনি মানডে আসুন। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আপনি একজন রিয়েল স্টার। আপনার আত্মজীবনী যদি বেরোয়, আমি আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম যে এরপর কি হয়েছে? ও, তোকে না কতদিন বলেছি এই রঙের পোশাক পরবি না? আসলে আমার খেয়াল ছিল না, কিন্তু তুমি এরকম কেন করছো? হ্যাঁ দিদি, কি দেখছো? কিছু না। A Naxalite or Maoist group in Ayodhya Hills captured Vaidehi as her husband Raghava, an IPS officer, is in charge of ousting the Naxalite group from the area. Ultimately, Raghav is rescuing Vaidehi.
What does it mean, Vaidehi? Sita, Sita. Are you interpreting Ramayana? Actually. অধর্মের বিনাশ, ধর্মের জয়। প্রেমের জয়। আমাদের মুখ্য চরিত্র হচ্ছে বৈদেহী। মেয়েটা কি শকুন্তলা করছে? বেস্ট চয়েস। মেয়েটিও বলা যায় সতী, সাধ্বী, পতিব্রতা, সুশীলা রমণী। কিন্তু ওই সাধ্বী, পতিব্রতা, সুশীলা মানে ব্যাপারটা কিরকম ওই মেকা সিরিয়াল মার্কা মনে হচ্ছে না? মানে আমরা সিনেমা করতে গিয়েও পেছন দিকে হাঁটবো কেন? তোমার মুখে এই সিনেমা শব্দটা শুনে আমার মনে হচ্ছে পেছন দিকে হাঁটছো তুমি। ইটস নট সিনেমা, ইটস এ প্রজেক্ট, এ কমপ্লিট ডিজিটাল প্রজেক্ট। আমাদের তো জিনিসটা বিক্রি করতে হবে নাকি? আমাদের ইউএসপি রামায়ণ, দ্য গ্রেট কৃত্তিবাস ওঝা। রাইট। তোমার খদ্দের তো মেগা সিরিয়াল মার্কা। হ্যাঁ, তাহলে নেক্সট উইকে আমরা বাজেট মিটিংটা করে ফেলি। হ্যাঁ, 28 তারিখে সিএম এর ভাইপোর বিয়ে। কাজে নেক্সট উইক তো এদিকে 25 তারিখে দিল্লি যেতে হবে। আর দিল্লিতে সেন্ট্রাল কালচারাল মিনিস্ট্রি একটা মিডিয়া স্কুল করতে চাইছে। অনেকটা এনএসডি এবং এফডিআই এর প্যারালাল একটা অর্গানাইজেশন। প্রাইম মিনিস্টার কল মি হিমসেলফ। দে আর ডিপেন্ডিং অন মি। এনিওয়ে, আমরা কাল একবার বসি। After all, this is Prime Minister's request. আসি দাদা। বাই স্যার। আসছি স্যার। আজকে খবরের কাগজ খুললেই এই যে গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারা, ধর্ষণ, এগুলোর কারণ তো একটাই, জেন্ডার ইগো। আর এদিকে ক্যাপিটাল তার আধুনিকতার নাম দিয়ে মেয়েদেরকে কমোডিটি করে তুলছে। স্বর্ণ বলে কোনো কিছুর বিনিময়ে আমি ওই বাড়িতে ফিরতে চাই না। ওদের ওই সাজানো বাড়িতে কয়েকটা আলমারি আছে, একটা ফ্রিজ আছে, একটা অ্যাকোয়ারিয়াম আছে, দুটো টিভি আছে, 4টে ফুলদানি আছে, আর একটা বউ আছে। শ্বাসকষ্ট নিয়ে 100 বছর বেঁচে থাকার চাইতে প্রাণ ভরে সরি, প্রাণ ভরে নিঃশ্বাস বাই এনি চান্স কি তুমি ডলস হাউস বানাচ্ছ? হ্যাঁ, বেসিক্যালি তাই। কিন্তু এখানে আপনি ইবসেনের নোরার মাঝে মাঝে কোথাও রবীন্দ্রনাথের মৃণালকেও খুঁজে পাবেন। ইন্টারেস্টিং। তুমি স্ক্রিপ্টটা রেখে যাও, ওকে? আচ্ছা, আমি তোমাকে যোগাযোগ করব। আমি তাহলে প্রোডিউসারকে বলবো আপনি কাজটা করছেন। হোপফুলি, বাট অ্যাকচুয়ালি আমার বেরোবার সময় হয়ে গেছে তো। দেখুন, আমি এই ক্যারেক্টারটাতে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আপনি না করলে আমার কাজটা হবে না ম্যাডাম। তুমি ডু ওয়ান থিং, তুমি তোমার নামটা একটা ছবি দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, তারপরে আমি তোমায় যোগাযোগ করে নেব, ওকে? ওকে ম্যাডাম, ওকে। ম্যাডাম, হ্যাঁ বলছি যে কি সুদীপাদির কস্টিউমের ছেলেটা এসছে।